তোরা হিন্দু না মুসলিম? কথা বলছা? তুই হিন্দু না মুসলিম? কোন ধর্মের তুই? বলবো কেন? তুই বলবে না? জি না। তোরা মোট কয়জন? জানি না। জানোস না? জি না। দেখবে তোকে শাস্তি দিব? না। তোর মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে আগুন ধরে দিব? না। তুই চাসনি? না না না। হ্যাঁ? না। কতজন আছো তার সাথে? বলবো না। কেন বলবি না? আমি বলবো না। বলা লাগবে। না আমি বলবো না। দেখবে তোর গলা দম বন্ধ করে দিই। বলবো না। সুপা দিয়ে গলা দম বন্ধ করে দিব। দেশ না। তাইলে বল তোরা পুরুষ না মহিলা? দেশ না। এই তুই পুরুষ না মহিলা? দেশ না। তুই পুরুষ না মহিলা? দেশ না। ওনারা আসছে টাঙ্গাইল কোন জায়গা? টাঙ্গাইল সখীপুর থেকে আসছে। উনি কি ময়মনসিংহ বালুকা? এই দুইজন রোগী ওনারা আত্মীয় হয়, একজন বালুকা ময়মনসিংহ আরেকজন টাঙ্গাইল থেকে। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। এই শয়তানগুলোকে আমরা রোগীর শরীরে আটক করছি। ওদের বাপেরও ক্ষমতা নেই রোগীর শরীর থেকে বের হওয়ার ইনশাআল্লাহ। আল্লাহর কুরআন দিয়ে আটক, এগুলার রশিদ বান্ধা না যে ফিসকায় চলে যাবে। ঠিক আছে? এই তোরা পুরুষ না মহিলা? বলবো না। করে না তার সমস্যা নেই। তোরা পুরুষ না মহিলা? জোরে ক। এই দেখ তোর গলা দম বন্ধ করে দিচ্ছি। হে আল্লাহ, এই জালিমগুলোর মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে জাহান্নামের আগুন ধরে দে। কেমন লাগে রে শয়তান? কেমন লাগে? হে আল্লাহ, ওদের শরীরে চামড়া উঠে গেছে। হে আল্লাহ, ওদেরকে আরো তীব্র থেকে তীব্র যন্ত্রণা দান করুন, যেন কিয়ামত পর্যন্ত এরকম যতগুলো ওদের মতো অবাধ্য রয়েছে, দুষ্ট রয়েছে, পাপিষ্ঠ রয়েছে, কিয়ামত পর্যন্ত ওদের জন্য দৃষ্টান্ত স্বরূপ এগুলো থাকে। আল্লাহ ওদেরকে কঠিন থেকে কঠিন আযাব নাযিল করুন। কেমন লাগে রে? তোদেরকে শাস্তি দিব না কথা বলবে? তোরা এই রোগীর সাথে কতদিন ধরে আছো? হ্যাঁ, এই রোগীর সাথে কতদিন ধরে আছো? মুখে বল, মুখে বল, না হলে পরে জবাই দিয়ে দিব কিন্তু। কতদিন ধরে আছো? জোরে কও। ওনার সাথে কতদিন ধরে আছো? হ্যাঁ, জোরে কও, কতদিন ধরে আছো? কথা কল লাগবে। এখানে কয়জন আছো? এখানে কয়জন আছো? এই এখানে কয়জন আছো? বলো বলো। এই জোরে মাত্র আমার সাথে কথা বলো, বাস্তবে কথা বলতে হবে। তোমরা হিন্দু না মুসলিম? বলবা না? তোমরা নিজে নিজে আসছো না কেউ লাগিয়ে দিছে তোমাদেরকে? কত বছর ধরে? জানি না। তোমাদের তো গলার সুরে লাগে তোমরা পুরুষ। হ্যাঁ, কতগুলো আছো রে তোমরা? অনেকগুলো। কতগুলো সংখ্যা বলো? বলতে পারবো না। কেন বলতে পারবো না? তোমরা বাঁচতে চাও না মরতে চাও? বাঁচতে চাই। বাঁচতে চাও তো বাঁচতে চাইলে তো কথা বলতে হবে। বাঁচতে চাইলে তো কথা বলতে হবে। বাঁচতে চাইলে তো কথা বলতে হবে। জোরে বল। এই রোগী কি তোদের সাথে কোনো অন্যায় করছে? মুখে বলো, কোনো অন্যায় করছে? হ্যাঁ, কত বছর ধরে ওনারে কষ্ট দিচ্ছ তোমরা? অনেক বছর। ওনার বিয়ের আগ থেকে না পর থেকে? বিয়ের আগ থেকে। আচ্ছা আচ্ছা, তোমরা কোন ধর্মে? হিন্দু ধর্মে। তোমরা পুরুষ না মহিলা? পুরুষ। মোট কয়জন তোমরা? মোট কয়জন? জোরে কও, মোট কয়জন? বলা লাগবে। মোট কয়জন? 20 জন। 20 জনের মধ্যে সবাই কি পুরুষ না মহিলা আছো? সবাই পুরুষ না মহিলা আছো? জোরে কয় না কেন? এই 20 জনের মধ্যে কি সবাই পুরুষ না মহিলা আছো? হ্যাঁ, সবাই পুরুষ। এই রোগীর কি কি ক্ষতি করছো তোমরা এই পর্যন্ত? যেমন কি কি ক্ষতি করছো?
হ্যাঁ বুকে ব্যথা দিছে, মাথায় ব্যথা দিছে, হ্যাঁ আর কি করছো? স্বামীর সাথে ঝগড়া বাঁধার মাঝে মাঝে, হ্যাঁ আর কি করছো? স্বামীকে দেখতে পারি না, হ্যাঁ আর কি করছো? রাহুলকে অন্য করে দিয়ে শুয়ে থাকি। হ্যাঁ আর এগুলো করছো? আর বলবো না। চিনা তোমরা এই রোগীর কষ্ট ইয়াগুলো কষ্ট দিতেছো, এত করতেছো, এগুলো কি ভালো কাজ দাও না? হ্যাঁ এগুলো কি ঠিক করছো রে তোমরা? হ্যাঁ হ্যাঁ স্বামীকে দেখতে পারি না মাঝে মাঝে, স্বামীরও তো অনেক রাগ। এই শুধু কি ওই মহিলার সাথে লাগছো না তা বাচ্চা কাচ্চার সাথে লাগছো? ওর বাচ্চাদের ছোট লাগছে, বাচ্চা কোনটা কোনটার সাথে লাগছো? ছেলের সাথে, অনেকটা মেয়ের সাথে, একটা ছেলের সাথে। কেন লাগছো? ওরা আমার প্রাণী, ভালো লাগে। ভালো লাগে? জি, আচ্ছা আচ্ছা। তোমরা কি কেউ ওই মহিলা অথবা তার বাচ্চা কাচ্চার মধ্যে কাউকে বিয়ে শাদী করছো নি? হ্যাঁ জোরে বলো। কেউ বিয়ে শাদী করছো নি রে? হ্যাঁ জোরে বলো, সত্য কথা বলো। এই মহিলাকে অথবা অন্য কাউকে তোমরা বিয়ে শাদী করছো নি? হ্যাঁ এই কথা বোঝা যায়নি? না, তার বিয়ে করো নাই? আচ্ছা তাইলে বিয়ে করো নাই, তাইলে তার সাথে থাকো কেন তোমরা? ভালো লাগে? হ্যাঁ 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 তাইকে কি করো তোমরা? মাথা ব্যথা দেয়, আর কি করো? পড়তে দেই না, আর কি করো? ওরা মনে রাখতে দেই না, আর কি করো? ওদের মাদ্রাসায় থাকতে দেই না। আচ্ছা কষ্ট করে থাকে। ওদের মানে বাচ্চাদের? জি, আচ্ছা আর ছেলেটা ছেলেটা বলবা না না, কেন? ছেলেটাকে ভয়ও দেখে। ভয় দেখাও? আচ্ছা আচ্ছা। এই যে এতগুলো কষ্ট দিচ্ছ তোমরা জালিমেরা, তোমাদেরকে আটক করছি, তোমরা কি বাইরে যাওয়ার মতো ক্ষমতা আসেনি? মুখে বলো, না, শক্তি আসেনি? না, তোমাদের কোনো নেতা বা কোনো এক্সপার্ট কেউ আসেনি তোমাদেরকে এখান থেকে ছুটে আনবে? শক্তিশালী কেউ আসেনি? জোরে বলো আসেনি রে? হ্যাঁ এখন যে তোমাদেরকে আমি মাইরা ফালাবো, মরা বলো, মুসলমান হইবানি? এই তোমরা মুসলমান হইবানি রে? কথা কয় কেন? মুসলমান হইবানি? কত জোরে মতো মুসলমান হইবানি? হ্যাঁ হবা না? মুখে বলো হবা কি? না, তাইলে বলার আগে কিছু বলবা? হ্যাঁ বলবা না? ঠিক আছে, তোমাদের সবাইকে আমরা তো এখানে কয়জন আছো? তোমাদেরকে আটক করা হয়েছে, সবাই করার পর তোমরা কথা বলবা ইনশাআল্লাহ। পরে করবা, হ্যাঁ? ধরেন তার হাতে ধরে নিয়ে মোবাইল রাখেন দেখেন। ছাড়েন ছাড়েন জবাই হয়ে গেছে। আল্লাহ আকবার বলেন। ওটা তো আল্লাহর হুকুম, ওঠান ওঠান ওঠান, সোজা বসেন, এখানে বসেন, এখানে বসেন। হ্যাঁ হ্যাঁ পাও ব্যথা। হ্যাঁ হ্যাঁ সোজা বসেন। কি নাম আপনার? আমেনা, বাসা কোথায়? টাঙ্গাইল শুধু। টাঙ্গাইল শফিপুর। ঠিক আছে, আপনি চোখগুলো বন্ধ
চোখের সামনে আল্লাহ সাহায্য করুন। এই শয়তান জালেম ফাসেক জিনগুলোর লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। গলা কাটা লাশগুলো তার চোখের সামনে নিয়ে আসা আবশ্যক। কয়টা দেখা যায় গনেন, এক এক করে গনবেন, নিচে ফালানো অবস্থা দেখবেন লাশগুলো আছে চড়াইয়া ছিটাইয়া দেখবেন। ইনশাআল্লাহ চোখ খুলবেন না, চোখ খুললে দেখা যাবে না। দেখতেছেন? আপনি শুনাইয়া গনেন। জোরে জোরে 4 5 6 গনেন 7 গনেন। দেখা যাচ্ছে পিছনে আছে, ডানে বামে খেয়াল করেন, অনেকগুলো আছে। 8 9 10 11 12 ওদিকে আছে, দেখেন। বিশটা জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এগুলো হলো কোরআনের পাওয়ার। কিসের পাওয়ার? কোরআনের পাওয়ার। দুধের নিচের দিকে আগুন ধরে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আগুন করছে নি? জোরে কম কম না বেশি? আলহামদুলিল্লাহ বলেন না। আলহামদুলিল্লাহ। সবগুলাতে ধরছে না আগুন? কম না বেশি? আল্লাহ। ফুটতাছেনি? ফুইরা একদম ছাই হয়ে গেলে আমারে বলবেন, সাথে সাথে বলবেন। জি, আমার এক বোন এখন ছোট বোনকে কোথায়? আমার এলাকায় রয়ে গেছে নিয়ে আসে। না না, আসলে হবে না। আমরা রোগী ছাড়া ট্রিটমেন্ট পারি না। না সেটা সম্বন্ধে এটি গায়ে চিকিৎসা হয় না। শেষ। এখন আমাদের হুজুররা আসবেন, আসলে জুড়ে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ উঠে লাশগুলোর পাশে রোগীর চোখের সামনে আপনারা হাজির হয় না। হুজুর কমপক্ষে 20 জন হুজুর আসবেন যেন লাশগুলো নিয়ে যাওয়া যায়। হুজুর আগুনে পুরাইয়া ছাই বানাইয়া আবার লাশ কিভাবে দাফন করে? হ্যাঁ, আগুনে পুরাইয়া কঙ্কাল হয়। এই কঙ্কালগুলো দাফন কাফন না করলে আবার রোগীর চোখের সামনে গুলো ভাসবে, তখন রোগী রাতে ঘুমাইতে পারবে না। এই কারণে দাফন কাফন করতে হয়। এগুলা অনেকে না বুঝে এই জন্য উল্টা পাল্টা বলে। হ্যাঁ, আসবেন আসবেন হুজুর ইনশাআল্লাহ। হুজুর মুআক্কেল হুজুরগণ দ্রুত চলে আসেন ওনার চোখের সামনে। হুজুর কয়েক সেকেন্ডের ভিতরে তার পুরা চোখের সামনে চলে আসেন। আপনারা দলবল নিয়ে আসেন। আসেন? কয়জন আসেন? বেশি না কম? আচ্ছা হুজুর, এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা যদি অমুসলিম হইয়া থাকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাহলে এদেরকে বস্তায় বইরা টাইনা টাইনা একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান। আর ওরা যদি মুসলিম হয় তাহলে ওদেরকে খাটিয়ায় তুলে কাঁধে কইরা নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন। কয়েক সেকেন্ডের ভিতরে নিয়ে যান হুজুর। দেখেন তো কিভাবে নিচ্ছেন। মানে খাটিয়া তুলছেন? আচ্ছা আচ্ছা, বাকিদেরকে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের কোরআনিক চিকিৎসা একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে আমাদের কোরআনিক চিকিৎসা কেমন লাগে এগুলো জানাবেন ইনশাআল্লাহ। এই আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। হ্যাঁ, যারা আমাদের কোরআনিক চিকিৎসা সরাসরি দেখেছেন ওনারাই জানেন এগুলো আমরা কিভাবে করে থাকি। অনেক জায়গায় রোগীর হাতে বাঁধে, পায়ে বাঁধে, ইচ্ছা মতো দুলাই দেয়, মরিচ লাগায়, আগুন ধরায়, বিভিন্ন ধরনের আউল জাউল করে।
আমরা যা করছি আল্লাহর কুরআন তেলাওয়াত করে ফু দিছি, ঠিক না? না মারছিল দেখি, না হ্যাঁ? কি নিয়ে গেছে গা আল্লাহ দেখা যায়? আচ্ছা একটু বলেন তো যে চিকিৎসাটা দেখলেন আপনার কাছে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ আমার কাছে দুই হাতে একটু ইয়া রাখেন, একটু সরাই রাখেন, হ্যাঁ দুইটা পাশাপাশি লাগাইলেন না, হ্যাঁ আসসালামু আলাইকুম। চিকিৎসাটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো। এখানে অবৈধ কোনো কিছু বা অন ইসলামিক কোনো কার্যকলাপ আমার চোখে পড়ে নাই। ইসলামের নীতিতে এবং কোরআনের চিকিৎসা করলে আলহামদুলিল্লাহ সার্ভিস করবে সারা না কোনো তাবিজ কবজ এই জাতীয় কিছু আমার চোখে পড়ে নাই। আপনারা আমাকে যারা চিনেন তারা জানেন আমি একজন কোরআনের হাফেজ। আমার দৃষ্টিতে এরকম কোনো কিছু মাশাআল্লাহ আপনি হাফেজ নেই হ্যাঁ মাশাআল্লাহ ভাই আজ একটা হাফেজ আপনি একটু আপনাদের একটু যেকোনো এক জায়গাতে তেলাওয়াত করবেন আমার দর্শকদের أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انفطرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই কি করেন আমি ছোটখাটো বিজনেস করি আচ্ছা ওষুধের। আচ্ছা মাশাআল্লাহ আপনার কোনো খেদমত আছে নাকি না বাসায় বাসায় হিসেবে আছে। বাচ্চাদের নিয়ে আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এই বোনের জন্য আল্লাহ তাআলা যেন ওনাকে স্থায়ী বলেন আমিন আমিন সুস্থতা দেওয়ার মালিককে আল্লাহ শিফা দেওয়ার মালিককে আল্লাহ আমরা আল্লাহর কোরআন দিয়ে চেষ্টা করি আল্লাহ সুস্থতা দান করে ঠিক কি না ঠিক আছে ইনশাআল্লাহ আমরা এর